এখন সেখানে এনডিটিরা এইবার কিন্তু একটা বড় বলা চলে যে কি বল ডিস্ট্রাকশন কাজে লাগিয়ে কিন্তু তারা জোনের মধ্যে এন্ট্রি নিয়েছেন ক্লোজ টু টিজি তাদেরকে এলিমিনেট করাটাই এবার সবথেকে বড় চ্যালেঞ্জ। অ্যান্ড ডিটি এর অপর প্রান্তে জাস্ট ডান রাইট সাইডে একটুখানি দূরত্বতে কিন্তু টিম দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশ টপ ওয়ানের ম্যান পাওয়ার এখনো পর্যন্ত স্ট্রং। দ্য গোট এই ম্যাচটাকে কাজে লাগানোর যথেষ্ট চেষ্টা করছে, অ্যাডিকে পিক করে নিল, স্প্ল্যাশ তার কাছ থেকে আক্রমণ এবং উনি কিন্তু কিলটা কনফার্ম করেছে। ম্যাপের অন্য প্রান্ত থেকে রিফ্লেক্স ইউনিট তারা চেষ্টা করবে #7 এ অ্যান্ড ডিটি দে আর এলিমিনেটেড। শারিন সার্কেলের বাইরে থেকে অ্যাটাক করছে, টাকলা এমবট নকড আউট, কুটুস ফ্লিকার একসাথে আক্রমণ করলো তারা অ্যান্ড 2xd। হোয়াট ওয়াজ দ্যাট? ও মাই গড! এন্ড এই মুহূর্তে একটা বড় সুযোগ রয়েছে রেড হক্সের কাছে এই ম্যাচটাকে বুয়াতে রূপান্তরিত করার। ওপেন গ্রাউন্ডেড সার্কেল, কারো কাছে অত বেশি সার্কেল নেই। লাস্ট 3 টিম স্টিল অ্যালাইভ। রেড হক্স দে হ্যাভ 8 এলিমিনেশনস। দ্য গোট তাদের উপরেও অনেক বড় প্রেসার, দে আর এলিমিনেটেড। 2xd ভার্সেস রেড হক্স, কারা হবে এই ম্যাচের বুয়া গেইনার? যদি এই ম্যাচটাতে রেড হক্স বুয়া নিয়ে নেয়, চ্যাম্পিয়ন রাশের অনেক কাছাকাছি চলে যাবে তারা। 2xd দে হ্যাভ 13th এলিমিনেশন পয়েন্টস, 13টি কিলস তারা এই মুহূর্তে সিকিউর করবে। দুই দিক থেকে থ্রোয়েবলের আদান প্রদান ঘটছে। স্প্ল্যাশ তার কাছে রয়েছে চার্মিনেশন, তার সামনে গ্রেনেড নক হতে পারে কিন্তু নক হলো না। ড্যামেজ অবশ্যই কিন্তু সে সিকিউর করেছে। ব্লেড আক্রমণ করে যাচ্ছে, এই মুহূর্তে কিন্তু ক্লোজে যাওয়ার ট্রাই করবে। ব্লেডের কাছে রয়েছে একটি এলিমিনেশন, আভান তার কাছে কিন্তু এই মুহূর্তে প্রেসার। নেজা টেকেন ডাউন। এই মুহূর্তে টিম 2xd they are on advantage. একদমই লাস্ট মোমেন্টে ফাইটে চলে এসেছে, 2xd ড্যামেজ হয়ে রয়েছে। রাইট নাও কুটুসে এন্ট্রি হবে, তবে ব্লেড অন টপ, ব্লেড অন টপ রাইট নাও, ব্লেড Oh my God! বাংলাদেশের ই স্পোর্টস অ্যারেনার সেরাদের সেরা রাশার যাকে বলা হয়, ব্লেড ছাড়া কেউ নয়। বাংলাদেশকে ই স্পোর্টসের সেরা মঞ্চে যিনি রিপ্রেজেন্ট করেছেন, ব্লেড ছাড়া আর কেউ নয়। ব্লেডের লাস্ট মোমেন্টের ক্লাচ প্রমাণ করেছে।